নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভোরের দিকে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু ঘড়িতে বাজে এখন সকাল ওই 7টা মতো। আর এখন দেখছি যে আস্তে আস্তে কিন্তু মেঘ কেটে একটু একটু কিন্তু রোদও বের হচ্ছে। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো সব কিছু একদম ভেজা। তো ভেবেছিলাম হয়তো আজকে রোদটা দেবে না, যেহেতু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল। তো দেখলাম যে না, রোদ কিন্তু উঠেছে। আর এখানে রোদ দেবে না সেটা তো হতেই পারে না। রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, আবার সকাল হতে যে কি সেই রোদ। একটা দিন এরকম যায় না যে মেঘলা দিন থাকে। তো যাই হোক, বেশিক্ষণ তো দাঁড়ালে চলবে না, চলে এসেছি মামামের জন্য টিফিন বানাতে। আজ সোমবার, তো মামামের আজকে স্কুল আছে, আর আজকে মামামের ফুল ডে স্কুল হবে আর কি। তো তার জন্য একটু ভারী টিফিনে দিতে হবে। আজকে বেশ অনেকটা দেরিতেই কিন্তু মাম্মাম বাড়িতে ফিরবে। তো ভাবলাম যে কিছু একটা ভারী টিফিন করে দিই। ওই একটু ঝাল সুজি করে দেবো আর কি। ঝাল সুজি বলতে একটু সবজি দিয়েই কিন্তু ওই সুজির উপমা যেরকম হয় সেটাই কিন্তু বানিয়ে দেব। ওই যে একটু গাজর আলু সেগুলোই দিলাম, আর একটু কিন্তু বাদামও আগে আমি ভেজে রেখেছি। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই তো মানে কি বলবো, ওর ব্রাশ করতে দিয়েছি সেটাও করছে না, ওর ঘুমটা কাটছেই না। আসলে গতকাল রাতে একটু দেরিতে ঘুমিয়েছে, তো তার জন্য আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে চাইছিল না। তো যাই হোক, ফাইনালি ও আমাকেই বলল ওকে ব্রাশ করিয়ে দিতে। তো যেহেতু এখনও ঘুম কাটেনি, তো ভাবলাম যে ঠিক আছে, বেশি প্রেশার দেব না, ব্রাশটা না হয় আমিই করে দিই। যদিও এক ফোঁটাও কিন্তু কান্নাকাটি করছে না যে আমার ঘুম হয়নি বা ঘুমাবো আরও। ও যেহেতু জানে যে স্কুলে যেতে হবে, তো তার জন্য কিন্তু একদম হাসি মুখেই ঘুম থেকে উঠে সবাইকে গুড মর্নিং বলেই কিন্তু ঘুম থেকে উঠেছে। এদিকে আমার টিফিনটা বানানো হয়ে গেছে, আর এই তো এখন আমি টিফিনটাও কিন্তু প্যাক করে নেব। এদিকে আসো, এদিকে আসো। এই যে টিফিন এটা খেয়ে নেবে, হ্যাঁ? এই যে স্পুন দিয়ে ওটা খেয়ে নেবে। স্পুন দিয়ে লাইকের মতন আছে, এটার লগেই তো সেটা লাগে। মামা স্পুন দিয়ে খেয়ে নেবে। স্পুন দিয়ে উঠে এটা খেয়ে নেবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচুম তো করেছে। আমি কি বলেছি? এইটা না, এই শুষ না, নতুন নতুন শুষ। আমি কি বলেছি বুঝেছো? এটা স্পুন, হ্যাঁ, স্পুন দিয়ে উঠে উঠে খেয়ে নেবে, হ্যাঁ? হুম, আচ্ছা আচ্ছা, এই যে আমি কেক দিচ্ছি, কেকও খেয়ে নেবে। হুম। ঠিক আছে। টিফিনটা দিয়ে মাম্মামকে দুজনে মিলে পাখির মতন বুঝিয়ে বললাম যে স্পুন দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে খেয়ে নেবে। তো আর কি আর বলবো, একটা টেনশন হচ্ছে যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকবে, আদৌ ঠিকঠাক করে টিফিনটা খাবে কি না। তো যাই হোক, এখন টিফিন গোছানো হয়ে গেছে, মাম্মামকে রেডি করাতে হবে। এবছর মাম্মামের স্কুলের নতুন ইউনিফর্ম এটাই দেওয়া হয়েছে। যদিও এটা স্পোর্টস ড্রেস, আর আজকে স্পোর্টস ড্রেস পরাচ্ছি কারণ নর্মাল যে ড্রেসটা সেটা তো উপরে টি শার্ট আনা হয়েছে, আর নিচের যেটা স্কার্ট সেটা অনেকটা লম্বা বলতে একদম মেক্সি ড্রেস। তো এত বড় ড্রেস কি করে স্কুলে ও পরে যাবে, তো তার জন্য ওটা আর আনা হয়নি। মাম্মামের সাইজের ড্রেস অর্ডার দেওয়া হয়েছে স্কুল থেকেই, তো সেটা আসার পর ওনারা বললেন যে ফোন করবে। তো সেই ড্রেস আসার কিন্তু আমরা অপেক্ষায় আছি। তো ভাবলাম স্কুল থেকে যখন, এটাও তো স্কুলেরই ড্রেস আর এটা স্পোর্টস ড্রেস, তো কেননা ওই ড্রেসটাই আজকে পরে যাক। তো এটা হচ্ছে মামামের এবছরের নতুন স্কুলের নতুন ড্রেস। তো যাই হোক, মাম্মাম তো একদম সাজুগুজু করে নতুন ড্রেস পরে ঠাকুরকে প্রণাম করে ওর পাপার সঙ্গে বেরিয়ে পড়লো। আর যথারীতি আমি আমার কাজে লেগে পড়লাম। আর কি পরিমাণে রোদ ঝলমল করে উঠেছে সেটা দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা। গতকাল কয়েকটা বালিশের ওয়ার কাচা হয়েছিল, যেহেতু আজ সোমবার আর আজকে থেকে অম্বুবাচী লেগে যাবে। তারপর কিন্তু কোনো কিছুই কাচা ধোয়া মানে করা যাবে না। তো গতকালই মানে কেচেছিলাম, আর যেহেতু গতকাল বৃষ্টি দিয়েছিল তো তার জন্য এগুলো শুকায়নি। সকাল থেকে যা পরিমাণে রোদ উঠেছে, তো এখন দেখলাম যে সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে। ঘড়িতে টাইম ওই 9টা মতো। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো উঠিয়ে নেব। আর এই ভিডিওটা কিন্তু আমার সোমবার দিনের করা, আর আজকে শুক্রবার আমি ভয়েস দিচ্ছি। জানি না আমি আজকেও এই ভিডিওটা পোস্ট করতে পারবো কি না।
আসলে আজকে প্রায় একটা সপ্তাহ থেকে অনেক কি বলবো, অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই। তো তার জন্য যে রোজ প্রত্যেক দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বা ভিডিও করব, সেটা আর হয়ে উঠছে না। আসলে দেখবে বন্ধুরা, মন যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই করতে ভালো লাগে। আর তোমার যদি মন খারাপ থাকে, অনেকটা দুশ্চিন্তায় তুমি থাকো, তাহলে দেখবে কোনো কিছুই কিন্তু করার ইচ্ছেই করে না। সংসারের কাজ বাজ সেটা তো করতেই হবে, সেটা না করলে তো আর চলবে না। তো তার জন্যই কিন্তু সেটুকুই করা। আসলে তোমার নিজের লোকেরা, বাড়ির সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কিন্তু নিজের মনটাও খুব ভালো লাগে। তো আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে না, কোনো কাজেও কিন্তু মন বসে না। তো তার জন্যই কিন্তু আজকে আমি কয়েকটা দিন থেকে ভিডিও সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমার অনেক কাজ আমি এগিয়ে ফেলেছি। স্নান টান করে, আজ যেহেতু সোমবার, পুজোও দিয়ে দিয়েছি। আর ওই যে সকালের কিন্তু টিফিনটাও করে নিয়েছি। চলে এসেছি রান্নাবান্না করতে। আর আজকে কিন্তু মাছ রান্না করব। মাছগুলোকে ওদিকে ভাজা করতে বসিয়েছি, আর আজকে ঝিঙে আলু দিয়েই মাছ রান্না করব। যে কোনো দুটো সবজি দিয়ে মাছ আমি রান্না করি, তাহলে মাম্মামও একটু ওই সবজি দিয়ে ওকে ভাতটা মেখে দিই, ও কিন্তু সবজিগুলো খেতে পারে। মামামের কোনো বায়না থাকে না মাছের ঝোল যেই সবজি দিয়ে করি না কেন, যে এটা এই সবজি খাবো না তো ওই সবজি খাবো না। মোটামুটি অনেকটা সবজি কিন্তু ও খেয়ে নেয়, মানে যে কোনো সবজি দিয়েই কেননা আমি মাছের ঝোল রান্না করি। তো আজকে ভাবলাম যে শুধু আলু দিয়ে রান্না না করে একটু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করি। আর আমার ওই ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল এই গরমে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একটু ঝিঙে আলু ভাজাও আমি করে নিচ্ছি, সেটা ওই একটু মাছের ডিম ছিল, তো ভাবলাম যে আজকে ঝিঙে আলু আর ওই মাছের ডিমটা দিয়ে ভেজে নেব, যেটা আমি কোনোদিনও করিনি আর কোনোদিনও খাইনি। তো আজকে প্রথম আমি বানাচ্ছি। তো দেখি যে এটা খেয়ে কেমন লাগে। আসলে সব কিছুই কিন্তু ট্রাই করে দেখা উচিত, খেয়ে দেখা উচিত কোনটা দিয়ে কোনটা খেতে কেমন লাগে, তাই না? তো আজকে আমি ওই মাছের ডিম দিয়ে আর ওই ঝিঙে আলু ভাজা করলাম, একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, আর ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলু ভাজাটা করলাম মাছের ডিম দিয়ে। এরই মধ্যে হাজব্যান্ড গিয়েছিল বাইরে, আর টুকটাক কিন্তু সবজিপাতিও কিনে নিয়ে এসেছে। তো তার সঙ্গে দেখলাম একটা ব্রেড, আর তার সঙ্গে ডিমগুলোকে এখন আমি রেখে দিচ্ছি এখানে। তার আমি কিন্তু ডিম ফ্রিজেই রাখতাম, কিন্তু আজকাল আমি আর ডিম ফ্রিজে রাখি না। শুনেছি ডিম নাকি ফ্রিজে রেখে খেতে নেই, তো তার জন্যই আমি এখন আর ডিম কিন্তু ফ্রিজে রাখি না। আর এখানে টুকটাক সবজিও নিয়ে এসেছে, তো সবজি আনার খুব একটা দরকার ছিল না, ওই আলু আর পেঁয়াজেরই দরকার ছিল। তো দেখলাম ওই গাজর, ভেন্ডি। রান্নাবান্না তো হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা, বাজে এখন ঘড়িতে 2:20। আর মামামের পাপা ওকে এখন স্কুল থেকে আনতে গেল আর কি। তো এতক্ষণ যে এতটা সময় কি করছে মামাম স্কুলে, মানে বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে আর কি। এতদিন তো এতটা সময় স্কুলে কাটাইনি, ওই 8:30টায় স্কুলে যেত আর 12:30টায় চলে আসতো। তো এখন পুরো 2:30টার সময় স্কুল ছুটি হবে, এতটা সময় যে কী করে থাকবে। যদিও কান্নাকাটি তো করবে না আমি জানি, কিন্তু ওই যে একটা তো টেনশন হয় না এতটা সময় কী করবে, ঠিকঠাক টিফিনটা খেলো তো খিদে পেয়েছে কি না, ওটাই একটা টেনশন। মামামকে আমি সবসময় 1টা থেকে 1:30টার ভেতরে দুপুরের ভাত খাইয়ে দিই। আর এখন ওই 2:30টার সময় স্কুল থেকে আসবে, তারপর ভাতটা খাবে। তো যাই হোক, কিছু করার নেই, একটু বড় ক্লাসে উঠেছে তো একটু তো দেরিতে স্কুলটা ছুটি হবে, তাই না? যদিও এলকেজি খুব একটা বড় ক্লাস তো নয়, ওই মানে এই বয়সটা যে একটু দেরিতে স্কুলটা ছুটি দিচ্ছে যেটা আমাদের মনে হচ্ছে, কিন্তু শুধু আমাদের মনে হলে তো হবে না, আমাদের কথায় তো আর স্কুল চলবে না, তাই না? তো স্কুলের যা নিয়ম, তো সেই নিয়মেই তো স্কুল চলবে। তো আমরা সবসময় দেখেছি, গতবারও দেখেছিলাম এলকেজি ইউকেজি স্টুডেন্ট ওই 2:30-3টের সময় স্কুল ছুটি হতো। তো এবার দেখেছি যে না, 2:30টার সময় কিন্তু ছুটি হচ্ছে, আর নার্সারি তোমার 12:30টায় ছুটি হয়ে যায়। তো যাই হোক, মামা এখন স্কুল থেকে আসবে, আসার পর ওকে ফ্রেশ করে দেবো, তারপর ওকে ভাতটা খাইয়ে দেবো। অনেক সকালে ঘুম থেকে উঠেছে, সকাল 7টায়, আর আজকে একদম খেয়ে দিয়ে মেয়ে আমার একদম ঘুমিয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, মামা স্কুল থেকে আসুক, তারপর ওকে খাইয়ে দাইয়ে দেবো। তো চলো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা। মামাম তো স্কুল থেকে এসেছে অনেকক্ষণ, আর স্কুল থেকে এসেই বলছে ওর খিদে পেয়ে গেছে, সেটা খুবই স্বাভাবিক। তো ওকে ভাত টাত খাইয়ে দিয়েছিলাম, আর ও এখনই ঘুম থেকে উঠলো। মামার ও ড্রয়িং করতে, কালার করতে খুবই পছন্দ করে, আর এই তো বই পেন্সিল নিয়ে বসে পড়েছে ড্রয়িং করার জন্য। যদিও ড্রয়িং তো করতে পারে না, ওই কালারটা একটু করতে পারে আর কি। কাল রান্না করব পুঁই শাক, তো ভাবলাম যে পুঁইয়ের ডগাগুলো আজকে আমি কেটে রাখি। এগুলো কাটতে তো একটু সময় লাগে, তো ভাবলাম এখন রাতে তো ফ্রি আছি, সেভাবে কোনো কাজ থাকে না আসলে। সারাদিনে যতটা আমরা ব্যস্ত থাকি, সন্ধ্যের পর বা রাতে সেভাবে কিন্তু খুব একটা ব্যস্ততা থাকি না আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার পুঁইয়ের ডগা, তার সঙ্গে ওই কুমড়ো, সেগুলো কিন্তু আমি একসঙ্গে কেটে রেখেছি। তার সঙ্গে কিন্তু আমি আলুও দেবো, তো আলুটা এখন আর কাটলাম না, তাতে করে কিন্তু কালো হয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস করে দিও।